তো বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছে? অনেকদিন ভিডিও বানানো হয়নি, শরীরটা ভালো ছিল না, অনেক পারিবারিক কাজ ছিল, প্রফেশন কাজ ছিল, তার জন্য ভিডিও বানানো হয়নি। আমি আবার ব্যাক করেছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইউরোপ ভিসা ভিডি চ্যানেলটা যারা দেখছো, তো এখন নতুন যে হট টপিক বাংলাদেশ থেকে তোমরা জিজ্ঞেস করো যে কি জব আছে, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। এখন তো ইন্ডিয়ার ভিসা বন্ধ, ট্যুরিস্ট ভিসা বন্ধ, একমাত্র মেডিকেল ভিসা চালু আছে, স্টাডি ভিসা আর বিজনেস ভিসা আর ডাবল এন্ট্রি ভিসা। ডাবল এন্ট্রি ভিসা কারা পায়? যারা এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়া, দিল্লি, কলকাতায় আসে, তাদের জন্য ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হয় ঢাকা থেকে, মানে ইন্ডিয়ান হাই কমিশন থেকে, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য, ফেস করার জন্য। এখন যে হট টপিকটা আছে, যারা পর্তুগাল যেতে চাও, পর্তুগাল যদি যেতে চাও, তোমাদের যদি কারোর ইন্ডিয়ার ভিসা লাগানো থাকে, আমি সর্বোচ্চ 2 মাস সময় নেবো। আবারও বলছি, ভালো করে শোনো, আমি সর্বোচ্চ 2 মাস সময় নেবো। 2 মাসের ভিতরে তোমরা পর্তুগাল যেতে পারবে। আর যাদের ইন্ডিয়ার ভিসা নেই, তাদের 3 থেকে 4 মাস সময় লাগবে। শিওর 100% কাজ। আমি কোনো কাজই 100% বলি না, 98%, 97% আমি এরকমই বলে থাকি, কিন্তু এই কাজটা 100% কাজ হবে। পর্তুগালের কাজ হবে D1 ক্যাটাগরির ভিসা, পর্তুগালের D1 ওয়ার্ক পারমিট, যেই ভিসায় গেলে তোমরা ওইখানে টিআরসি কার্ড আরামসে পেয়ে যাবে। তো যারা ইন্ডিয়ার ভিসা আছে তাদের জন্য 2 মাসের সময় লাগবে, আর যারা ইন্ডিয়ার ভিসা নেই তাদের 3 থেকে 4 মাসের সময় লাগবে। প্রসেসটা একদম ইজি, একদম কম টাইমে হয়ে যাবে। আর এটার সার্ভিস চার্জটা কত এটা জানার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, যারা জয়েন আছো তারাও আমার থেকে মেসেজ করে জেনে নিতে পারো। আর যারা জয়েন নেই তারা হোয়াটসঅ্যাপে গ্রুপটা জয়েন করো, জয়েন করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি রেটটা বলে দেবো। রেটটা একটু হাই আছে, আমি আবার বলে দিচ্ছি, ভিডিওতে রেটটা বলছি না, রেটটা একটু হাই আছে, একটু বেশি আছে, কিন্তু কাজটা শিওর শট হবে। আমি আবার বলে রাখি, পর্তুগালের কাজ আমার থেকে করেন বা বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট যে কোনো এজেন্সি থেকে করেন, যারা রিয়েল কাজ করে 100% করে দিতে পারবে। ভিসা 100% হবে, রিফিউজের 1%ও চান্স নেই, ঠিক আছে? মানে 100টা জমা দিলে যে একটা রিফিউজ হবে 1%, এটারও চান্স নেই কোনো। 100টা জমা দিলে 100ই ভিসা হবে, যদি পেপারসগুলো ওই দিক থেকে পর্তুগালের যে স্পন্সর পেপারগুলো আসবে ওইগুলো যদি সব ঠিক থাকে, তাহলে 100% ভিসা হবে, এতে কোনো সমস্যা নেই। আর আমার কাছ থেকে যদি করতে চাও, তাহলে আবারও বলি, ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, গ্রুপটা জয়েন করো, ওইখান থেকে আমার নাম্বার পাবে, এডমিনের নাম্বার, মানে আমার নাম্বার, ওইখান থেকে আমাকে মেসেজ করো, তারপর আমি তোমাদের সবাইকে রেটটা বলে দেবো। যারা এখন জয়েন আছো, যারা ভিডিওটা দেখছো, তারা যদি কাজ করতে চাও বা কোনো এজেন্ট কাজ করতে চাও, আমার সাথে যোগাযোগ করো। আর দিল্লিতে গাজিয়াবাদ অফিস আছে, ওইখানে যদি তোমাদের লোক থাকলে আমি অফিসের অ্যাড্রেস দিয়ে দেবো, ওইখানে গিয়ে যোগাযোগ করতে পারবে। একদম সিম্পলভাবে, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ হবে। আমি আবার বলি, যে কথা বলছিলাম, যাদের ইন্ডিয়ার ভিসা লাগানো আছে, যে কোনো ক্যাটাগরি, মেডিকেল হোক, ডাবল এন্ট্রি হোক, টুরিস্ট, তো এখন লাগানোর প্রশ্নই ওঠে না। যারা আগে ছিল তারা মেয়াদ শেষ, যে কোনো ক্যাটাগরি ইন্ডিয়ার ভিসা লাগানো, মানে ইন্ডিয়া ঢোকার যদি কোনো ব্যবস্থা থাকে, তাদের ক্ষেত্রে 2 মাস সময় লাগবে। আবার বলি, মাত্র 2 মাস। আর যাদের ইন্ডিয়ার ভিসা নেই, তাদের 3 থেকে 4 মাস সময় লাগবে। 2 মাস 1 মাস বেশি লাগবে, কারণ হচ্ছে ইন্ডিয়ার ভিসাটা করতে হবে, সেটা মানে আলাদা করতে হবে, সেই প্যাকেজের বাইরে থাকবে। আমাদের লোক আছে, ওইটা করিয়ে দেওয়ার লোক আছে, ওইটা সময় নেবে আর কি, ঠিক আছে? ওই সময় হয়ে যাবে। তো যারা এতদিন বলছিলে যে শিওর শট কোনো কাজ আছে কিনা পর্তুগালের জন্য, এটা বাজেটটা হাই। যারা কম বাজেট, তাদের জন্য এটা না, ঠিক আছে? যারা হাই বাজেট, টাকা রেডি আছে, তাদের জন্য এটা। 2 মাস ভিসা রেডি থাকলে ইন্ডিয়ার 2 মাস, আর ভিসা রেডি না থাকলে 3 থেকে 4 মাস সময় লাগবে। আর কাজ হবে 100% পর্তুগালের D1। এগ্রিকালচারে কাজ আছে, কোনো দোকানে কাজ আছে, পার্সোনাল দোকানে, কারোর শপে কাজ আছে, এই টাইপের কাজ হবে। কাজ বড় কথা না, ভিসাটা পাওয়া বড় কথা। ওয়ার্ক পারমিট ভিসা যাওয়ার পর টিআরসি পেয়ে গেলে আরামসে অন্য কাজ করা যাবে। এরপর তো ইউরোপের অন্যান্য দেশের রাস্তা খোলা আছে। এটা বাংলাদেশি ভাই, তোমাদের আমার কিছু বলার থাকে না, তোমরা জিনিসটা ভালো করে জানো। তোমাদের শুধু যে কোনো একটা ভিসা দরকার ইউরোপ ঢোকার জন্য, আমি যতটুকু জানি, বুঝি আর দেখছি, ঠিক আছে? তো এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। অনেকদিন পরে ভিডিও বানালাম, কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। শারীরিক অসুস্থ ছিল, প্লাস কিছু পার্সোনাল কাজের জন্য ভিডিও বানাতে পারিনি। এখন থেকে কন্টিনিউ ভিডিও চলবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করে জানাও কোনো প্রশ্ন থাকলে। চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। আমি দীপ ভাই বলছি ইন্ডিয়া থেকে, সবাইকে নমস্কার।